গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প রামের শঙ্খ। গরিব চাষা বেচারার বড় দুরবস্থা। সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না। তার ভাঙ্গা কুড়ের পাশেই এক দুষ্টু লোকের বাড়ি। সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত তালান করেছে। চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, কি করে টাকা জমায় বলতে পারো কি? দুষ্ট লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলল, রাম নাম জপ করো, পরে তিনিই টাকা দেবেন। চাষা বেচারা ভালো মানুষ, সে তো তখন থেকে কেবলই দিনরাত রাম 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 বলে, কিন্তু টাকা আর আসে না। শেষটাই ঘরে এক মুঠো চাল রইল না। তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল। না খেয়ে না খেয়ে তার গলার জোর চলে গেছে। রাম নাম করতে পারে না, অথচ টাকা না হলে চলে না। রাম নাম ছাড়বারও জো নেই। বেচারা চিচি করে রাম নাম জপ করছে। এমন সময় একজন রোগা টিংটিঙের লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল, এই শঙ্খটা নাও। 10 বার রাম নাম পড়ে মুখ হয়ে সঙ্গে 3 বার ফু দিয়ে যা চাইবে তাই পাবে। এই বলে সে চলে গেল। চাষা তো তখনই 10 বার রাম নাম করে পুবমুখ হয়ে শঙ্খে 3 বার ফু দিয়েই বলল, পোলাও, মাংস, তরকারি, পায়েস, মিঠাই এইসব চাই। অমনি থালা ভরা সুন্দর সুন্দর খাবার এসে হাজির। বেচারা তখন পেট ভরে খেয়ে বাঁচল। তার পরের দিন যখন সে দুষ্ট লোকটার সঙ্গে চাষার দেখা হলো, তখন সে চাষাকে জিজ্ঞাসা করল, কি ভাই, তোমার আজ এত ফুর্তি কেন? রাম নাম করে বুঝি মেলায় টাকা পেয়েছ? চাষা বেচারা ভালো মানুষ, সে সব কথা তাকে খুলে বলল। কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা বলল না। দুষ্ট লোকটার বড় হিংসে হলো। সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি আসা যাওয়া করতে লাগলো। আর একদিন সুবিধা বুঝে সেটাকে চুরি করল। কিন্তু সেটা চুরি করেও তার লাভ হলো না। বাড়ি গিয়ে সেটাকে সে কত রকম করে বাঁচাতে লাগলো, আর নানান জিনিস চাইতে লাগলো, কিন্তু কিছুই পেল না। শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল, তোমার শঙ্খটা আমি চুরি করেছি। তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছে থেকে যা কিছু জিনিস নিবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে, তবে সেটা তোমাকে ফিরিয়ে দেব। চাষা বেচারা আর কি করে, নাই মামা চেয়ে তো কানা মামা ভালো। তাই সে দুষ্ট লোকটার কথায় রাজি হলো। তখন থেকে সে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পায়, দুষ্ট লোকটা তার দ্বিগুণ জিনিস পায়। শেষটাই একবার সে দেশে ভয়ানক গরম পড়ল। বৃষ্টি বন্ধ হলো, আর নদী পুকুর কুয়ো সব শুকিয়ে গেল। তখন চাষার শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইল। অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলে কুয়ো হলো। আর সেই দুষ্ট লোকটার বাড়িতে দুটো সুন্দর কুয়ো হলো। চাষার এত হিংসে হলো যে রাত্রে আর তার ঘুমই হলো না। সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্ট লোকটাকে জব্দ করবে। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জোগালো। সে শঙ্খের কাছে চাইল, আমার একটা চোখ কানা করে দাও। অমনি তার একটা চোখ কানা হয়ে গেল, আর দুষ্ট লোকটা একেবারে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যেই সে ঘর থেকে বেরোবে, অমনি সে দুটোর কুয়োর একটার মধ্যে পড়ে গেল আর হাবুডুবু খেয়ে মরল। সমাপ্ত।